গুলিতে শিক্ষক ঘাটতি মেটাতে এই পদক্ষেপ। যদিও শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, এই 23,962 জন প্রাথমিক শিক্ষকের মধ্যে সকলে না হলেও বেশিরভাগ বিএলও হিসেবে কাজ করছেন। ভোটের সময় এই শিক্ষকরাই আবার পোলিং অফিসার, তাই চাপ তৈরি করতেই বিকাশ ভবনের এই নির্দেশিকা। নির্দেশ দিয়ে বলা হয়েছে যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে যে প্রাথমিক শিক্ষকরা আছেন তাদের মধ্যে যারা সারপ্লাস আছেন তার সংখ্যা প্রায় 23,000-এর ওপরে। সেই শিক্ষকদের যেখানে ছাত্র সংখ্যা বেশি আছে অথচ শিক্ষক কম আছে সেখানে বদলি করতে হবে, এবং এই বদলি হবে নিজের জেলার মধ্যেই। কারণ হচ্ছে যে এটাকে বলা হচ্ছে ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার, এবং এটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার বা অতিরিক্ত শিক্ষক যেখানে আছে সেখান থেকে শিক্ষক নিয়ে কম শিক্ষক যেসব স্কুলে আছে সেখানে বদলি করা হবে। এখন বিষয়টা হচ্ছে যে যদি বদলি করে সরকার যেখানে শিক্ষকের চাহিদা আছে, আমরা জানি যে গ্রাম বাংলার বহু স্কুলে একজন করে শিক্ষক আছে, সেই ধরনের প্রায় 4,000 স্কুল আছে প্রাথমিক, এবং 2 জন করে শিক্ষক আছে অথচ ছাত্র প্রচুর আছে, ছাত্রী আছে, সেখানে শিক্ষকের প্রয়োজন। এই বদলি করাটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে, কিন্তু আদৌ সরকার এটাকে কার্যকরী করবে তো শেষমেশ, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর একটা আমাদের আশঙ্কা সেটা হচ্ছে যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে এবং সরকার এটা ভালোভাবে জানি যে শিক্ষকদের একটা বড় অংশই সেটা বঞ্চনার কারণে হতে পারে, সরকারের অবহেলার কারণে হতে পারে, বা সরকারের যে ঔদাসীন্য শিক্ষক সমাজের প্রতি তার কারণে হতে পারে শিক্ষকরা এই সরকারের প্রতি বিরাগ ভাজন আছেন। তার ফলে হয়তো এটাও হতে পারে যে শিক্ষকদের কিছুটা চাপে রাখার জন্য, কিছুটা দাবিয়ে রাখার জন্য এই প্রায় 23,000 শিক্ষকদের বদলি করার জন্য একটা নির্দেশ দেওয়া হচ্ছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন ও মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। গত বুধবার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে আসে। ইতিমধ্যেই আলিপুরদুয়ারে ও কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছেন কমিশনের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ যেভাবে এগোচ্ছে তাতে কমিশনের প্রতিনিধিরা খুশি। অনলাইনে এনিউমারেশন ফর্ম চালু করে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাত থেকে চালু হয়ে গেল এই সুবিধা। মঙ্গলবার রাজ্যে বাড়ি বাড়ি গণনাপত্র বন্টনের সঙ্গে অনলাইনে কবে ফর্ম মিলবে তা অনেকেই জানতে চাইছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার রাত থেকে এই সুবিধা চালু করে দিল কমিশন। এই পরিষেবা পেতে ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in এ এপিক নম্বর বা ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এরপর ফিল এনিউমারেশন ফর্ম অপশনে ক্লিক করে এই ফর্ম পূরণ করা যাবে।